নমস্কার, CNN 24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। জাতীয় যুব দিবস উপলক্ষে শিলচরে মেগা সূর্য প্রণাম অনুষ্ঠিত। কাঠিগড়ায় ডেকে নিয়ে যুবককে হত্যা, চাঞ্চল্য। আজকাল সাংবাদিক দুই ধরনের, প্রকৃত সাংবাদিক ও তথাকথিত সাংবাদিক। সতর্ক হবার আহ্বান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। স্বামী বিবেকানন্দের ১৬২তম জন্মদিন ও বিবেক বাহিনীর ৫০ বর্ষ পূর্তি সহ শিলচর রামকৃষ্ণ মিশনের শতবর্ষ উদযাপন। আগামী ১৪ জানুয়ারি থেকে দেশে ভারত জোড়ো ন্যায়যাত্রার সূচনা, জানালো শিলচর কংগ্রেস। এবারে আজকের সংবাদ বিস্তারিত। স্বামী বিবেকানন্দের ১৬২তম জন্মদিনকে জাতীয় যুব দিবস হিসেবে পালন করল শিলচরের বিবেকানন্দ কেন্দ্র কন্যাকুমারী। শুক্রবার শিলচর জেলা ক্রীড়া সংস্থার ময়দানে জেলার ৩১টি বিদ্যালয় থেকে আসা প্রায় ১৫০০ ছাত্রছাত্রীদের উপস্থিতিতে সূর্য প্রণাম অনুষ্ঠিত হয়। এদিন প্রদীপ প্রজ্বলন সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ করেন আয়োজকরা। অনুষ্ঠানে বিধায়ক দীপায়ন চক্রবর্তী, জেলা পরিষদের চেয়ারম্যান অমিতাভ রায় ও বিভিন্ন সংস্থা ও সংগঠনের কর্মকর্তারা সহ শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। হ্যালো দিদি একটু পিছনে আইন না। বিবেকানন্দ গুলিও না, তুমি সুজে দাঁড়াও। বিশেষ কিছু বলছি না, শুধু একটি কথা বলবো, একটি অভিনব প্রয়াস আপনারা হাতে নিয়েছেন, সূর্য নমস্কার। আর আমরা জানি যে সূর্য নমস্কারের মাধ্যমে অন্য কোনো ব্যায়াম হয়তো না করলেই হয়, কিন্তু সূর্য নমস্কারের মাধ্যমে আমরা নিজের শরীরকে সম্পূর্ণ সুস্থ রাখা সেটা সম্ভব হয়। আর নিজের শরীরের জন্য এই সূর্য নমস্কার অত্যন্ত প্রয়োজন। রোজকার অভ্যাস হিসাবে সেটাকে জীবনে নেওয়া অত্যন্ত প্রয়োজন। যার জন্য আজকের দিনে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে যে অভিনব প্রয়াস আপনারা নিয়েছেন তার জন্য আমি সাধুবাদ জ্ঞাপন করছি। আর সকল ছাত্রছাত্রীকে, বিশেষ করে তাদের অভিভাবককে আমি আজকের এই যুব দিবসে আপনাদের প্রতি অনুরোধ রাখতে চাই যে আমাদের ছাত্রছাত্রীরা, আমাদের ছেলেমেয়েদের যদি আমরা সূর্য নমস্কার করাতে পারি তাহলে আমরা সবসময় আমাদের ছেলেমেয়েদেরকে সুস্থ রাখতে পারবো। আর স্বামীজি যে কথা যে যুব সমাজ আমাদের দেশের, আমাদের রাষ্ট্রের মেরুদণ্ড, আর এই যুব সমাজের যদি স্বাস্থ্য ভালো থাকে তাহলে তারা সুন্দর মন নিয়ে এই রাষ্ট্র সেবায় তাদেরকে নিয়োজিত রাখতে পারবে। যুব সমাজকে অনুপ্রাণিত করার লক্ষ্যে, যুব সমাজকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে যেভাবে মোদীজি কাজ করে যাচ্ছেন, আমি আশা রাখছি এই যুব সমাজ আগামী দিনে আমাদের রাষ্ট্র সেবায় নিয়োজিত থাকবে আর তাদের মাধ্যমে এই ভারত রাষ্ট্রকে সর্বোচ্চ জায়গায় নিয়ে যাওয়া সম্ভব। কাছাড় জেলার পশ্চিম কাঠিগড়ায় আইন শৃঙ্খলা একেবারে চরম অবনতিতে পৌঁছেছে। কাঠিগড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পশ্চিম কাঠিগড়া সংঘটিত হয়েছে এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। কালাইনের এক তরতাজা যুবককে হত্যা করা হয়েছে পশ্চিম কাঠিগড়ায়। কালাইন থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে রকি বৈষ্ণব নামের যুবককে। দুষ্কৃতীরা ওই যুবকের মুখমণ্ডলে আঘাত করে বলে জানা গেছে। ঘটনাটি বুধবার রাতে সংঘটিত হয়েছে। জানা গেছে বুধবার রাতে রকি বৈষ্ণবকে কালাইন থেকে ডেকে নিয়ে গুমরা পুলিশ অনুসন্ধান কেন্দ্রের ঢিল ছোড়া দূরত্বে সাদির খালে ওই যুবককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এই খবরটি চারকান হতেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার খবর পেয়ে কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার রাতেই ঘটনাস্থলে ছুটে যান। আজকাল সাংবাদিক দুই ধরনের, প্রকৃত সাংবাদিক ও তথাকথিত সাংবাদিক। সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। গুয়াহাটিতে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী হিমন্ত বলেন, প্রকৃত সাংবাদিক থেকে কোনো অসুবিধে নেই। আগে সাংবাদিক সম্মেলন 10 জন সাংবাদিক উপস্থিত ছিলেন, আর এখন 150 জন উপস্থিত থাকেন। তথাকথিত সাংবাদিকরা প্রকৃত সাংবাদিকদের ক্ষতি করতে পারে বলে উল্লেখ করেন তিনি। আজিকালি সাংবাদিক দুবিধ হৈছে। মই বুজিছো প্ৰপাৰ সাংবাদিকৰ কোনো বহুত প্ৰব্লেম নাই, কিন্তু আজিকালি ইমান সাংবাদিক হৈছে। আগতে এখন সাংবাদিক মেলত 10 জন, এতিয়া 150-200 গাঁৱত গ'লে হেৰিত গ'লে চবে এনেকে পকেটৰ পৰা এটা উলিয়াই দিয়ে। গতিকে এই বস্তুটোৰ সাংবাদিকৰ চৰকাৰৰ কাৰণে অশান্তি হোৱা নাই, সাংবাদিকৰ অসুবিধা যদি হৈছে তথাকথিত সাংবাদিকৰ পৰাই অশান্তি হৈছে। সেইকাৰণে এই বস্তুটোৰ ওপৰত আপোনালোকে অলপমান, মই ভাবো যে ডিপাৰ্টমেণ্টৰ লগত কথা পাতি যে কিছুমান ষ্টেণ্ডাৰ্ড যদি কৰি নলয়, কেতিয়াবা সাংবাদিক, কোনোবা এনেকুৱা সাংবাদিকে বেয়া কাম কৰিব, গোটেই সাংবাদিক সমাজখনৰ বদনাম হ'ব। এইটো ক্ষেত্ৰত আপোনালোকে অলপ আমাকো গাইডেন্স দিব লাগে যে কাক সাংবাদিক বুলি ধৰিব লাগে, কাক সাংবাদিক বুলি ধৰিব নালাগে। কাৰণ বহুত ধৰিব নালাগে সাংবাদিকো আজিকালি আছে, সিহঁতৰ কামটোৱে অকল সেইটোৱে ঘটনা। গতিকে এইটো ক্ষেত্ৰত মই ভাবো যে অলপ আপোনালোকেও চৰকাৰৰ লগত আলোচনা কৰিব লাগে, কৰি কিছু অন্তত লেগাম থাকিব লাগে, নহ'লে সুস্থ সাংবাদিকখিনিৰ সমস্যা হৈ যায়। এইটো ক্ষেত্ৰত মোৰ বিষয় নহয়, কিন্তু এইটো মই ভাবো যে আপোনালোকৰ কাৰণে এইটো এটা ইম্পৰ্টেণ্ট। শুক্রবার স্বামী বিবেকানন্দের 165তম জন্মদিন ও শিলচরে বিবেক বাহিনীর 50 বর্ষ পূর্তি এবং শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের শতবর্ষ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়। এদিন দুই সংস্থার যৌথ উদ্যোগে নরসিংটোলা মর্দায়ন থেকে এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এই শোভাযাত্রা শহরের প্রধান সড়ক হয়ে সদরঘাট স্থিত স্বামীজির প্রতিমূর্তিতে মহারাজ ও অন্যান্যরা মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এরপর শোভাযাত্রা শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে রামকৃষ্ণ মিশনে এসে শেষ হয়। এই শোভাযাত্রার আত্মায়ম যুগালয়, বিবেকানন্দ কেন্দ্রীয় বিদ্যালয়, সারদা সংঘ ইত্যাদি স্কুল, সংস্থা, সংগঠনরা যোগদান করেন। অনুষ্ঠান নিয়ে শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের সম্পাদক শ্রীমৎ স্বামী গণধীশানন্দজি মহারাজ বক্তব্য রাখেন। আর এখন এই নরসিংটোলা থেকে শুরু হবে প্রভাত ফেরি। সব প্রতিষ্ঠান, স্কুল, এইসব জায়গা থেকে ছাত্রছাত্রীরা, ভক্ত অনুরাগীরা অংশগ্রহণ করবেন। এটা শিলচর রামকৃষ্ণ মিশনেরও একটা বিশেষ সময়। শিলচর রামকৃষ্ণ মিশন দীর্ঘ পথ পাড়ি দিয়ে 100 বছরে পদার্পণ করেছে এই 24 সালের 1 জানুয়ারি। সেই জন্যে শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রম সারা বছর ধরে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানটি উদযাপন করবে। শুরু হয়েছে 1 জানুয়ারি থেকে বিশেষ পূজা, হোম, তারপরে রাত্রিবেলায় বিশেষ অনুষ্ঠান দিয়ে। এরপরে আরও অনুষ্ঠান থাকবে। সেই অনুষ্ঠানের মধ্যে থাকবে যুব সম্মেলন, ভক্ত সম্মেলন, মাতৃ সম্মেলন, শিক্ষক সম্মেলন, বিভিন্ন স্কুলে গিয়ে যুবক ছেলেদের, যুবতী মেয়েদের জাগানো। এছাড়াও 100টি স্কুলের ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত ফার্স্ট, সেকেন্ড, থার্ড বয় মেরিটোরিয়াস স্টুডেন্টসদের সারা বছরের খরচ বহন করার পরিকল্পনা রামকৃষ্ণ মিশন সেবাশ্রম শিলচর করেছে। একই সঙ্গে বছরের শেষে একটি নূতন মন্দির তৈরি হচ্ছে, সেই মন্দিরের উদ্ঘাটন এবং চ্যারিটেবল ডিসপেন্সারি উদ্ঘাটনের পরিকল্পনাও সেবাশ্রমের রয়েছে এবং তার মধ্যে দিয়ে এই 100 বছরের পূর্তি অনুষ্ঠান সম্পন্ন হবে।
আমরা এরকম পরিকল্পনা করেছি। ভক্তবৃন্দ, অনুরাগীবৃন্দকে আহ্বান করছি তারা তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিন, সমস্ত রকমের সহযোগিতা করে এই সারা বছরটি যেন ভালোভাবে কাটে তার ব্যবস্থা করলে ভালো হবে। আর শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা, শ্রী শ্রী স্বামীজি মহারাজের চরণে সবার কল্যাণ প্রার্থনা করি। আগামী 14 জানুয়ারি থেকে দেশে ভারত জুড়ো ন্যায় যাত্রার সূচনা করা হবে। শুক্রবার শিলচর জেলা কংগ্রেসের দলীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এক খবর জানানো হয়েছে। সাংবাদিক সম্মেলনে শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল জানান, আমাদের যে মুদ্রা বিষয়টা ছিল যে ভারত জুড়ো ন্যায় যাত্রা, ইতিমধ্যে আমাদের সর্বভারতীয় নেতা তথা প্রাক্তন এআইসিসির প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীজি আগামী 14 জানুয়ারি উনি মণিপুর থেকে সেই যাত্রা শুরু করবেন এবং 18 জানুয়ারিতে উনি আসামে প্রবেশ করবেন। 18 জানুয়ারি থেকে 25 জানুয়ারি পর্যন্ত 8 দিন আসামের 17টা জেলাতে অংশগ্রহণ করবেন। তারপর উনি ওয়েস্ট বেঙ্গল হয়ে, পশ্চিমবঙ্গ হয়ে উনি 6713 কিলোমিটারের যে যাত্রা, সেই যাত্রা গিয়ে উনি মহারাষ্ট্রের থানেতে গিয়ে উনি শেষ করবেন। উনি এবারের যাত্রায় 12টা রাজ্য এবং আমাদের শুধু আসামেই উনি 17টা জেলাতে উনি এই যাত্রা করবেন। সেই যাত্রা, এবারে যাত্রার নাম হচ্ছে ভারত জুড়ো ন্যায় যাত্রা, যে বিগত 10 বৎসরে ভারতবর্ষে যেভাবে অন্যায়ভাবে এবং গণতন্ত্রকে যেভাবে আজকে বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি যে গণতন্ত্রকে যেভাবে হত্যা করা হচ্ছে, জনসাধারণের সঙ্গে যেভাবে অন্যায় চলছে, সেই অন্যায়ের বিরুদ্ধে জনসাধারণকে ন্যায় দেওয়ার জন্য রাহুল গান্ধীজির সেই যাত্রা। তাই সেই যাত্রায় আমরা সমগ্র ভারতবর্ষের সাথে সাথে আমরা শিলচর এবং কাছাড় জেলার প্রত্যেককে আমরা আমন্ত্রণ জানাতে যাই আপনাদের মাধ্যমে, যে ওনারা গিয়ে যেন আসামের যে 17টা জেলা রাহুল গান্ধীজি 18 জানুয়ারি থেকে 25 জানুয়ারি পর্যন্ত যাত্রা করবেন, সে যাত্রাতে যেন সবাই গিয়ে অংশগ্রহণ করেন। যারা কংগ্রেস দলের কর্মী ছাড়াও যারা কংগ্রেস ভাবাপন্ন মানুষ বা যারা রাহুল গান্ধীজির আদর্শে বিশ্বাসী, ওনারা সেই যাত্রাতে যাওয়ার জন্য আমরা শিলচর জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমন্ত্রণ জানাই। আজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কাছাড় জেলার জয়পুর শাখার উদ্যোগে স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উদযাপন করা হয়। আজ সকাল 9:30 পরিষদের নবীন প্রবীণ কার্যকর্তারা স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। সকাল 10 ঘটিকায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। উক্ত শোভাযাত্রাটি শুভারম্ভ হয় জয়পুর বাসস্ট্যান্ড থেকে এবং জয়পুর বাজার, নতুন বাজার ব্লক খেলার মাঠ পরিক্রমা করে জয়পুর বাসস্ট্যান্ড শনি মন্দিরের সম্মুখে এসে সমাপ্ত হয়। এরপর ছিল বৌদ্ধিক অনুষ্ঠান। স্বামী বিবেকানন্দ, আমরা সবাই নাম শুনেছি। স্বামী বিবেকানন্দের লক্ষ্য কি ছিল? আমাদের সরকার করবে না, অনেক গরিব ছেলে আমরা দেখেছি আমাদের দেশে হাজার হাজার মহাপুরুষের জন্ম হয়েছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি গরিব গরিব ছেলে ছিলেন ওরা, কিন্তু আজকের দিনে এদের নাম সবাই মনে রাখে। আমরা যদি ভালো কিছু করি, পরবর্তী প্রজন্ম আমাদের বলবে হ্যাঁ ঠিক কিছু করেছে। ফিরছি একটি বিরতির পর, সঙ্গে থাকুন। 100 প্লেসমেন্ট সহায়তা, শিল্প অভিজ্ঞতা এবং আরও অনেক কিছু পাওয়ার সুযোগ নিন। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কসমেটোলজি অ্যান্ড অ্যাস্থেটিক্সে যোগ দিন এবং শিলচর বসকোটেক, বাজান্তিপুর, পণ্ডিতে কসমেটোলজিতে আপনার স্বপ্ন এবং ক্যারিয়ারের মধ্যে ব্যবধান পূরণ করুন। ফিরে এলাম বিরতির পর।
শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা সেবা সমিতির অন্যতম শাখা বিবেকানন্দ পাঠ মন্দির স্বামী বিবেকানন্দের ১৬২তম জন্মদিন উপলক্ষে সকালবেলা শঙ্খধ্বনি উলুধ্বনির মাধ্যমে স্বামীজির প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। এরপর সকাল ৯টায় শ্রী শ্রী লোকনাথ বাবার মন্দির চত্বর থেকে স্বামীজির প্রতিকৃতি নিয়ে স্বামীজির জীবনের বিভিন্ন পর্যায়ের ট্যাবলো সহ এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে অংশ নেয় নটরাজ নৃত্য সংস্থা ও কাঁচাকান্তি বিদ্যা মন্দিরের ছাত্রছাত্রীরা, পাঠ মন্দিরের সদস্যরা। শোভাযাত্রা বিবেকের পথ চলা উধারবন্দের প্রধান সড়ক পরিক্রমা করে এসে ব্লক অডিটোরিয়ামে শেষ হয়। বিবেকানন্দ পাঠ মন্দির স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী বিশালভাবে পালন করতে চলেছে। আজকের শুরুতেই ছিল এক বর্ণাঢ্য শোভাযাত্রা। সেই শোভাযাত্রা বিবেকের পথ চলা শুরু হয়েছে। সেই শোভাযাত্রার পর রয়েছে আমাদের বিবেকানন্দ পাঠ মন্দিরের শিক্ষাকেন্দ্র দয়াপুর শিক্ষাকেন্দ্রের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান। সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের পর রয়েছে আমাদের কুইজ কম্পিটিশন, ইন্টার স্কুল কুইজ কম্পিটিশন। কুইজ কম্পিটিশনের পরে থাকছে আমাদের বিকালবেলা আলোকসজ্জা, ৫ ঘটিকায় স্বামীজির প্রতিকৃতির সম্মুখে ১৬২টি প্রদীপ প্রজ্বলন, তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান উধারবন্দের বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা ও শিল্পীদের নিয়ে এবং বিবেকানন্দ পাঠ মন্দিরের দুটি কোচিং সেন্টার চানকিরা শিক্ষাকেন্দ্র ও দয়াপুর শিক্ষাকেন্দ্রের ছাত্রছাত্রীদের নিয়ে আজকের এই বিরাট বিবেক জয়ন্তী অনুষ্ঠান। ব্যবস্থাপনায় বিবেকানন্দ পাঠ মন্দির। স্বামী বিবেকানন্দের ১৬২তম জন্মদিবস উপলক্ষে উদযাপন করলেন ছাত্র সংগঠন আকশা। শুক্রবার শিলচরের প্রেস ক্লাবে প্রথমে স্বামীজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন সকল আমন্ত্রিত অতিথি সহ আকশা ছাত্র সংগঠনের কর্মকর্তারা। এই উপলক্ষে প্রেস ক্লাব সভাকক্ষে বর্তমান সময়ের আলোকে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের দেশপ্রেম বিষয়ক এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক তথা কবি সাহিত্যিক অতীন দাস, আকশার মুখ্য উপদেষ্টা রূপম নন্দীপুরকায়স্থ সহ অন্যান্যরা। স্বামী বিবেকানন্দ সম্বন্ধে যদি বলতে হয় তাহলে বলবো যে ভারতবর্ষকে যেভাবে তিনি বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করে গিয়েছিলেন, আজ সেটা আজকে যুবকদেরকে তরুণদেরকে সেটা রক্ষা করতে হবে। বিবেকানন্দ বলতেন এবং বিশ্বাস করতেন, ইউথ দ্য মিরর অফ সোসাইটি, যুবকরাই সমাজের প্রতিচ্ছবি। এবং বিবেকানন্দ কি করলেন না, আজকে আমাদেরকে বললেন যুবকদের উদ্দেশ্য করে যে গীতা পাঠ অপেক্ষা যদি আমরা ব্যায়াম প্রদর্শন করি, ভালো করে খেলি, তাহলে আমাদেরকে শরীর আমাদের বেশি শক্তিশালী হবে, আমরা কর্মক্ষম হতে পারব। অর্থাৎ আজকে এই দিবসটা কেন্দ্রীয় সরকার যুব দিবস হিসেবে গোটা ভারতবর্ষে পালন করা হচ্ছে এবং ১৯৮৫ ইংরাজিতে রাষ্ট্রসংঘ সেই আন্তর্জাতিক যুব দিবস পালন করেছিল। বিএ পাশ করার পর হন্যে হন্যে হয়ে চাকরির জন্য ঘুরেছিলেন, তখন ঠাকুরের স্বর্ণাপন্ন হয়েছিলেন ঠাকুরমান রামকৃষ্ণদেব, গিয়ে বলেছিলেন যা মার কাছে গিয়ে যা চাইবি তা পাইবি। ৩ বার গিয়েছিলেন কিছু চাইতে পারেন, মা আমায় জ্ঞান দাও, বিবেক দাও, শুদ্ধ ভক্তি দাও মা। হাইলাকান্দির জেলা ম্যাজিস্ট্রেট জেলার ঘোষিত জাতীয় সড়ক এবং রাজ্যিক সড়কগুলিতে ই রিকশার চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছেন। শুক্রবার ফৌজদারি দণ্ডবিধির ১৪৪ ধারার অধীনে হাইলাকান্দিতে জারি করা এক আদেশে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এতে বলা হয়েছে, জেলার গ্রামীণ সংযোগকারী রাস্তা দিয়ে জাতীয় সড়ক এবং রাজ্যিক সড়কগুলিতে যাত্রী আনতে ই রিকশাগুলিকে লাইসেন্স দেওয়া হয়েছিল, কিন্তু ই রিকশাগুলি তা না করে জাতীয় সড়ক এবং রাজ্যিক সড়কে চলাচল করার ফলে রিকশার যাত্রী নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কাছাড় জেলার শালচাপড়া শিক্ষাখণ্ডের দুর্গাকুনার কাটালতলী নিউ এলপি স্কুলের শৈক্ষিক পরিবেশ, মধ্যাহ্নভোজন, এসএমসি সভাপতি নির্বাচন ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে নানান অভিযোগ জানিয়েছেন স্থানীয় জনগণ। জানা গেছে, অভিভাবকরা
এসএমসি সভাপতি হিসেবে একজনের নাম পাঠালে আরেকজনের নাম সভাপতি উঠে আসে। এ নিয়ে আজ প্রচন্ড বাকবিতণ্ডায় জড়িয়ে পড়তে দেখা যায় স্কুলের শিক্ষক সহ প্রধান শিক্ষক ও স্থানীয়দের সঙ্গে। কারণ বারবার খোঁজা হইছে সার্টিফিকেট দিছে না, এত পড়ি সার্টিফিকেট দেখাও হে যেটাই দিছে দিছে যেটা দিছে তুমি এখন কইলা কোয়ালিফিকেশন লাগতো না, এডুকেশনাল সার্টিফিকেট কইছে উল্টা মাত কেন তুমি জানো না 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 সরকার তুমি জানো আর মানুষ জানে না গ্রামের বাচ্চা আছে এরা যদি সব বাচ্চা বাইরে গেলে আপনারা কই যাবেন আপনার গ্রামের মানুষ প্রেসিডেন্ট বাচ্চা আপনি মানছো না কইছি জানি যে তোমার সার্টিফিকেট দাও রে ভাই বারবার কইছে সার্টিফিকেট দেওয়া হইছে তো সার্টিফিকেট কই দিছে হে দিছে সার্টিফিকেট এটা তোমরা খেয়াল করে আন্দু কইলে হইবো নি সার্টিফিকেট বারবার কইছে হইছে দেওয়া হইছে আনছে দেওয়া হইছে এটা ছড়াই দিন সার্টিফিকেট দিছেনি কোনদিন চাটলো না ডিসি স্যার আরো কি দা কইছে মানে সার্টিফিকেট পূজার সময় কয় থাকতো না এইদিন খানি বন্ধ আমরা কইবো স্কুলে বন্ধ খানি মাঝে মাঝে বন্ধ থাকে চাটু নাই আজকে আপনারা মেসেজ পাঠাইছি যে এটাও রেকর্ড আছে অন রেকর্ড আছে এই হইছে কি ব্যাপারে স্কুলের ব্যাপারে স্যার আমি কইতাম মানে এই স্যার আমরা কইছে হেড স্যারে কইছে যে আমরা সবে মিলিয়া একজনকে প্রেসিডেন্ট বানাইছি কারে বানাইছো ওই যে মহেশ ওই ছেলেটা কই ওই যে এই ছেলেটা মহেশ মাম হ্যাঁ কিন্তু কতদিন পরে এটা হেরা চেঞ্জ করে আরেকজন মেয়ে লোকে বানাইছে আচ্ছা যে মানে কিছু জানে না। আপনার নাম কি? আমার নাম আমি দুইবারের সভাপতি, আমার নাম হলো উত্তম লাল শ্রীবাস্তব। হ্যাঁ উত্তম লাল শ্রীবাস্তব, আমি দুইবারের সভাপতি আছি। গ্রামেও আমার সব মানে ইদিনে সমর্থন করছে। আচ্ছা আপনার মতে স্কুলটা কিরকম চলে? না স্কুলটা তো দেখুন স্কুলটা মানে মিড ডে মিলটা মানে দুর্নীতি একবারে দুর্নীতি। আচ্ছা এই ব্যাপারটা লইয়া কিভাবে দুর্নীতি? বাচ্চারা খাওয়ানি হয় না, বাচ্চারে খাওয়ানি হয় না মানে ডিম অর্ধেকটা খাওয়ানি হয়। তো বাচ্চা একটা বাচ্চা কইলো তো একটা বাচ্চাটারে একটা করলো মানে আমি আপনারে দেখাই দিব এখন যে খানি হইব না আপনারে দেখাই দিব ডিম অর্ধেকটা হয়। এই হেড টিচারে কইছে আমরা এই দিন যে তোমরা কিছু স্কুলে খবর লইল। আমরা জানি আসাম সরকার মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা, আমরা শিক্ষামন্ত্রী রমেশ পেগু এই চা বাগানে স্কুলে খুব দৃষ্টি আকর্ষণ করছে, কিন্তু আমরা এই কাঠুনতলা এলপি স্কুলে হেড টিচার জন্য আছে দুর্নীতি। দুর্নীতি মানে আগে 70,000 টাকার যে পয়সা আইতো এটার মধ্যে 25,000 আইতো, 25,000-এ টাইম কইতো অফিসে দেওয়া লাগে, তো অমুক জায়গা দেওয়া লাগে, তো অমুক জায়গা দেওয়া, এই তো 10-15,000 টাকা মানে কাজ হয়। তোমরাও সেই মানে কমপ্লেন আছে স্কুলের প্রতি? হ্যাঁ আমরা শিক্ষামন্ত্রী রমেশ পেগু স্যার আছে তাই আমি ওটা রিকোয়েস্ট করলাম যে আমরা স্কুলটা একটু তদন্ত করিয়া একটু ভালো করিয়া মানে চলি গ্রাম অঞ্চল স্কুলটারে মানে দেখুন না স্কুলটা কোনো ইয়ে নেই, অত টাকা দেয় সরকারে কিন্তু স্কুলটা ইউজ হয় না, মানে ওটা আমার দুঃখিত। তাইলে স্যার আমি কইলাম আমরা ডিসি স্যারও কইলাম যে ইয়া আমরা একটু স্কুলটা তদন্ত করিয়া দেখি কিতা অবস্থা আছে স্কুল এটা বলে আমি নমস্কার। গতকাল শিলচরে নারী শিক্ষাশ্রমের 94তম প্রতিষ্ঠা দিবস ও নতুন 5তলা ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এই অনুষ্ঠানগুলোর উপলক্ষে নারী শিক্ষাশ্রমে সারা দিনই নানান ধরনের অনুষ্ঠান হয়। সর্বশেষ অনুষ্ঠানে এক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এই সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন ধরনের শিল্পীরা নানান রকমের একক দলগতভাবে নৃত্য সঙ্গীত পরিবেশন করে। এই অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শিলচরের সাংসদ রাজদীপ রায়, নারী শিক্ষাশ্রমের সভাপতি অংশুকুমার রায়, ডক্টর অরুণ ভট্টাচার্য, মঞ্জুল দেব প্রমুখ। এবারে আজকের খেলার খবর। আজ শিলচরের এসএম দেব স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে শিশুদের জন্য চলো মাঠে যাই অনুষ্ঠান উপলক্ষে বিভিন্ন ধরনের খেলাধুলা হয়। এই অনুষ্ঠানে শিশুদের খোলা মাঠে আনন্দের দৌড়ঝাঁপ করার জন্য বিভিন্ন ধরনের খেলার সামগ্রী ছিল, যেমন ফুটবল, টেবিল টেনিস, ক্যারাম বোর্ড, হকি ও ক্রিকেটের সামগ্রী, ভলিবল ইত্যাদি আরও বহু কিছু মাঠে ছিল। সাথে ক্যারাটে, যোগাসন ও বিভিন্ন ধরনের নৃত্যের অনুষ্ঠানও ছিল। বিকেল 3টা থেকে রাত 7টা পর্যন্ত এক নাগাড়ে মাঠে সব ধরনের খেলাই চলছিল। সমস্ত খেলা শেষ হওয়ার পর জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সব শিশুদেরকে শংসাপত্র দেওয়া হয়। এই ক্যারেটে যেহেতু অন্তর্ভুক্ত হয়েছে এটারও প্রাধান্য দিতে চাইছে জেলা ক্রীড়া সংস্থা।
পৌরসভা বোর্ডের ব্যবস্থাপনায় সুনাইয়ের 2 প্রাক্তন ব্যাডমিন্টন খেলোয়াড় বিমলেন্দু চৌধুরী ও শুভ্রাংশু চৌধুরীর স্মৃতি রক্ষার্থে বরাত ভিত্তিক প্রাইজ মানি ম্যান ডাবলস ব্যাডমিন্টন টুর্নামেন্টটি শুরু হলো বৃহস্পতিবার। প্রথম ম্যাচে সুব্রত সিনহা জুটি সাগর নীল জুটিকে হারিয়েছে। আর আজকের এই যে শুভ সন্ধ্যাটা সোনাইবা শুধুটা আমাদের জন্য সত্যিকারের খুব আনন্দের দিন। মনের মধ্যে একটা আতঙ্ক থেকে গেছে যে আমাদের দুটো ভাই নাই, সেই আতঙ্কে মানে কষ্টে কিছু বলার কিছু আমি মনে করতে পারি না। তাই আমি কিছু পুরানো কথা বলছি। সোনাইবাজারে যখন প্রথম আমি ছোট ছিলাম তখন যখন মানে ব্যাডমিন্টন খেলা আরম্ভ হতো তখন বেশিরভাগই আমাদের ডাকবাংলাতে আরম্ভ হয়েছিল অতি প্রাচীনকালে। এখানে আমাদের সোনাই সাব ডেপুটি কালেক্টর এবং একজন ওভারসিয়ার ছিলেন। ওরা প্রথম আমার দেখা মতো আর কি ওই ডাকবাংলাতে প্রথম এই খেলাটা আরম্ভ হয়েছিল। তখনকার দিনে এই খেলায় যে ব্যাটগুলো আমরা ইউজ করতাম পুরো কাঠের ব্যাট ছিল, আমরা হাতে এটা ওজন ধরতে পারতাম না। এই স্টিলের ব্যাটগুলো আগে এবং যে বর্তমানে যে পাতলা ব্যাট এই ব্যাটগুলো ছিল না। এবং ওই যে ফ্লাওয়ারগুলো এখন আমরা ইউজ করছি এটা কিন্তু প্লাস্টিকের। আগে কিন্তু আমরা ওই যে পালকের এই ফ্লাওয়ার দিয়ে আমরা খেতাম। যাই হোক এটা পুরোনো কথা। আর এই ব্যাডমিন্টনের সিজন এলেই আমাদের বাড়িতে একজন একটা হুলস্থুল লেগে যেত। আজ আন্তর্জাতিক যুব দিবস পালন করল থাউজেন্ড সায়ন্তন। দিনটি পালনের অঙ্গ হিসেবে ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করে এতে শিলচর শহরের বেশ কয়েকটি দল অংশগ্রহণ করে। পাশাপাশি শিলচর মেডিকেল কলেজের ডাক্তার সহ শহরের বিভিন্ন পেশার মানুষ এই খেলায় অংশগ্রহণ করেন। সায়ন্তন থেকে প্রত্যেক বছর এই দিনটিকে পালন করে আসছি। আমরা গতবার ইনডোর গেমস পালন করেছি, এবার আমরা এখানে আউটডোর গেমসে এসেছি এবং সায়ন্তন খুব ভালোবাসতো গেমস, খুব ক্রীড়া মোদি ছেলে ছিল সায়ন্তন। এবং আমরা আমাদের এই ইভেন্টে শুধুমাত্র খেলা না, আমরা বিভিন্ন এনজিও যারা বিভিন্ন সামাজিক কাজে জড়িয়ে আছেন অনেককে এখানে এনে আমরা একসঙ্গে ইভেন্টটা করেছি এবং আমাদের লক্ষ্য আগামীতে একটি সুন্দর শিলচর গড়া। এখানে আমরা বিভিন্ন আমাদের দাবি দেওয়া ইস্যুসগুলো আমরা এখানে ব্যানার ডিসপ্লে করেছি। আমাদের বিভিন্ন দাবি এখানে রয়েছে। আমাদেরকে হেলথ ইনফ্রাস্ট্রাকচার আপগ্রেড করার বিষয় আছে, স্মার্ট শিলচরকে স্মার্ট সিটি করার বিষয় আছে। এখানে আগামীতে যে টাটা ক্যান্সার ইনস্টিটিউট হবে এখানে প্যাট সিটি স্ক্যান অ্যাড করার বিষয় আমরা এখানে রেখেছি। আমরা বলেছি শিলচর মেডিকেল কলেজে এখানে 256 সিটি স্ক্যান 256 স্লাইড স্ক্যান মেশিন এখানে অ্যাড করবার জন্য এবং বিভিন্ন দাবি দাওয়া এখানে রেখেছি। আজকের সংবাদ এই পর্যন্তই। নমস্কার।